আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাছের টিকিয়া কাবাব। এইভাবে মাছের কাবাব তৈরি করে নিলে কিন্তু খেতে হবে অসাধারণ এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আজকের এই মাছের কাবাবটা তৈরি করে দেখাবো মাগুর মাছ দিয়ে। যারা মাগুর মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু মজা করে খেয়ে নেবে এইভাবে যদি তৈরি করে দেন। তো চলেন আজকের এই রেসিপিটি আমি কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আজকের এই কাবাব তৈরি করার জন্য আমি মাগুর মাছ নিয়েছি। এখানে 3 টুকরো আছে, বেশ বড় সাইজের, এবং এই 3টা মিলিয়ে প্রায় 900 গ্রামের মতো। অনেক বড় ছিল মাছটা, সেখান থেকে এমন বড় সাইজের 3টা পিস আমি নিয়ে এসেছি। এবং বাইরের যে স্কিন বা চামড়াটা ছিল সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তো চামড়াটা আমার কোনো প্রয়োজন নেই এই রেসিপির ক্ষেত্রে, তো সেজন্য এটাকে বাদ দিয়ে দিলাম। তো এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। আর এটার সাথে লাগবে আমার ছোলার ডাল। আমি ছোলার ডাল আগের দিনে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, মানে রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ভেজানো ছিল, একদম নরম হয়ে আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি ধুয়ে তারপর এখন ব্যবহার করব। একবার ধুয়ে নিয়েছি অবশ্য, আরও 2-3 বার ধুয়ে নিতে হবে এটাকে। তো আমি ভালো করে ধুয়ে তারপরে যে বুটের যে ডালটা বা ছোলার ডালটা সেটা আমি নিয়ে নিলাম একটা হাঁড়ির মধ্যে। তার মধ্যে আমি একই সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা মাংসের কাবাব বানাই সেভাবেই কিন্তু এটা আমি তৈরি করব আজকে। এবার এখানে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে ছোটো সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি, একটু বড় করে কেটে রেখেছি, তো এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 5 থেকে 6টির মতো দিয়েছি রসুনের কোয়া। আর আমার কাছে বাটা ছিল না, তাই আস্ত দিয়ে দিলাম, এটা সেদ্ধ হয়ে যাবে, পরে আমি ব্লেন্ড করে নেব। 1 টেবিল চামচ দিয়েছি এখানে আদা বাটা। আর 1 টেবিল চামচ দিয়েছিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া। 1 চা চামচ করে দিয়েছি জিরার গুঁড়া আর মানে হলুদের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি এখানে আমি লবণ। দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি টক দই 1.5 টেবিল চামচ। এই টক দইটা দিলে কিন্তু ভেতরটা আরও নরম এবং জুসি থাকবে, খেতেও ভালো লাগবে। এবার সব শেষে আমি এখানে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছের টুকরোগুলো পানির নিচে ডুবে থাকে, আর ডালটাও যেন সেদ্ধ হয়ে যায়। তো সেজন্য আমি এখানে 1 লিটার পানি দিলাম। দিয়ে এবার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, পানিটা পুরোপুরিভাবে মানে কমে যাওয়া পর্যন্ত বা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এই চুলার আঁচটা কিন্তু আমি এখন রাখবো মিডিয়ামে। আর এই যে মাছের যে কাবাবটা তৈরি করছি, এটা যে শুধু এই মাগুর মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। বিশেষ করে যে সকল মাছে কাঁটা একটু কম থাকে সেটা দিয়ে বানাতে চেষ্টা করি আমি সব সময়। তো যেমন মাগুর মাছ, পাঙাশ মাছ হতে পারে, অথবা অন্য কোনো মাছ দিয়ে বানালে একটু ভালো করে খেয়াল করে কাঁটাটা বেছে নিতে হবে। তবে মাগুর মাছের ক্ষেত্রে যেটা হয় যে মাঝখানে একটা বড় কাঁটা ছাড়া আর অন্য তেমন কোনো কাঁটা থাকে না, বা বাছতেও সুবিধা হয়। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। একদম পানিটা শুকিয়ে গেছে, এখন যে ভেজা একটা ভাব আছে সেটাও থাকবে না, একদম ভালো মতো কিন্তু শুকিয়ে যাবে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে। তো এটাকে পাটাও বেটে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, মানে মিক্সার গ্রাইন্ডার করে। আমি সেটাই করেছি, তবে 1 ফোঁটা পানিও কিন্তু ব্যবহার করা যাবে না। প্রথমে আমি চুলা থেকে নামিয়ে মাছটাকে বেছে নিয়েছি এবং তারপর ভালো মতো একসাথে মিক্স করে এইটাকে আমি মিক্সার গ্রাইন্ডার করে একদম সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণে দিয়েছি চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি বেশ খানিকটা পরিমাণে, এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। এবার সব কিছু একসাথে ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু বাইন্ডিংয়ের জন্য আলাদাভাবে আর কোনো কিছু দিচ্ছি না এখানে, তার কারণ মাছের যে ফ্লেভারটা সেটা একটু বেশি থাকুক বা একটু স্ট্রং থাকুক, আমি সেটাই চাইছি। এজন্য আর কোনো কিছু আমি এখানে দিচ্ছি না। তো অন্য কোনো কিছু যদি দেন, যেমন পাউরুটি দিতে পারেন অথবা একটু বেসন দিতে পারেন, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে একটু শক্ত মতো হয়ে যাবে। আমি সেটা চাইছি না, একদম নরম থাকবে, দেখুন এরকমই থাকবে এটা। এবার এটাকে ভেজে নিতে হবে, যে কোনো শেপে ভেজে নিতে পারবেন, যে কোনোভাবে আপনি পারবেন, টিকিয়া শেপ দিয়েও নিতে পারবেন। তবে সেটা করার খুব একটা দরকার নেই, হাত দিয়ে এভাবে ধরে কিন্তু শেপটা সহজেই দিয়ে দেওয়া যাচ্ছে, যেহেতু অনেকটাই নরম আছে। তো এখন সরাসরি ভাজার জন্য চলে যাব। আর চুলায় আমি আগে থেকে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক এক করে এখানে টিকিয়া বা কাবাব যেটাই বলি না কেন দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু চাইলে মাছের পাকোড়াও বলতে পারেন, তবে একটু ভিন্ন রকম, আর এটা কিন্তু টিকিয়ার মতোই হয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে যতগুলো একসাথে দেওয়া যায়। আর এটা যে ডুবো তেলে ভাজতে হবে তেমনও কোনো কথা নেই, অর্ধেকটা পরিমাণে তেলের নিচে ডুবে আছে এমন হলেও কিন্তু চলবে। যেহেতু সব কিছুই মোটামুটি এখানে রান্না করা, তাই এখানে সেদ্ধ হতে হবে এমন কোনো টেনশন নেই। আমি শুধু ভেজে নিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। উপরটা থাকবে একটু ক্রিস্পি আর ভেতরে একদম মোলায়েম, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যায় এমন একটা কাবাব এটা।
আমি যখন সবকিছু একসাথে সেদ্ধ করে নিচ্ছিলাম তখনই কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল। আর এখন যখন কাবাবগুলো ভেজে নিচ্ছি, এটা যে কত সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর, মাছের কাবাব ভাজার একটা ঘ্রাণই কিন্তু আলাদা। উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে নিলেই হবে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে এবং উপরটা ভীষণ মুচমুচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব এবং বাকি কাবাবগুলো ভেজে নেব। তো আমি কিন্তু যে কাবাবটা দেখলেন আমি একসাথে যে মিশ্রণটা আমি কাবাবের জন্য মাখিয়ে নিয়েছি, সবগুলো দিয়ে কিন্তু বানাবো না। আমি এখানে অর্ধেকের বেশিটা নিয়েছি আর বাকিটা কিন্তু রেখে দেবো ডিপ ফ্রিজে। তার কারণ এগুলো অনেকগুলো হয়ে যাবে ভাজার পরে। তো সেজন্য আমি রেখে দিতে পারবো, প্রায় মাসখানেকের মতো ভালো থাকবে এটা। যখন ইচ্ছা বের করে ভেজে নিলেই হবে। বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং সুস্বাদু মাছের কাবাব, মাগুর মাছের কাবাব। মাগুর মাছ যারা খেতে পছন্দ করে না বা অন্য যে কোনো মাছ হতে পারে, যদি খেতে পছন্দ না করে এই পদ্ধতিতে বানিয়ে দিন, মজা করে খাবে এবং আরও একবার খেতে চাইবে। এটা এতটাই মজাদার, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।